গাইস গ্রামের একটা আলাদাই ফিলিংস, মোটো ব্লকে গ্রামটাকে দেখার আলাদাই একটা ফিলিংস। দেখো কত সুন্দর ধান। এখন ঘুরতে বেরিয়ে পড়েছি গাইস, আজকে খালি ঘুরবো। আর ফিলিংসই আলাদা, মানে মোটো ব্লক আর সব কিছু, মানে মোটো ব্লক মোটো ব্লকের মতন কোনো জিনিস নেই গাইস। মোটো ব্লকটা ইজ গুড। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক নিউ মোটো ব্লগ। তো তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো গাইস এই কদিন যা গরম দিয়েছে এই জন্য আর ব্লগ করতে পারিনি, 2-3 দিন বেরোয়নি। তো আজকে বিকেলে একটু, এখন বাজে কটা, 5টা বাজে। তো এখন ঘুরতে বেরিয়ে পড়েছি গাইস। আজকে খালি ঘুরবো আর একটু রিল ফিল শ্যুট করবো যদি পারি। একা আছি, কেউ নেই, তো আজকে খালি ঘুরবো আর কিছু করব না। তো চলো দেখি ব্লগটা কন্টিনিউ করা যাক। তো মোটো ব্লগটা তোমরা এনজয় করো। আর জানো তো একটা ছেলের ড্রিম সব বাইকই, আর কিছুই না। এতদিন ভাবছিলাম কখন বেরোবো, গরম যা ছিল বেরোতে পারছিলাম না। এলাকাতে একটু বিকেল হচ্ছে ঘুরছি, আর ওরকমভাবে ব্লগ শ্যুট করা যায় না। তো আজকে ফাইনালি ব্লগ শ্যুট করতে বেরিয়ে পড়েছি গাইস। এখন বাজে 5টা, তাও বিকেল বেরোলাম গাইস। তো দুপুরের দিকে এত রোদ এত গরম গাইস, বেরোনো যাচ্ছিল না। দেখো রাস্তার অবস্থাও দেখো। তো বেরিয়ে পড়েছি এখন ব্লগ শ্যুট করতে। দেখি কোথায় যাওয়া যাক, কোথায় ঘুরতে যাব। আর একা একা বেরিয়েছি। এটা আমাদের মগরা থানা গাইস, আমাদের থানা। যেখানে থাকে সেখানেই হয়, এমনি থানার সামনে কোনো চেকিং ফেকিং থাকে না। আর আমি তো অভদ্র যাচ্ছি না, আমার সাইলেন্সার অরিজিনালি আছে। তো গাইস মোটো ব্লগটা এনজয় করো। গাইস মোটো ব্লগের মতন কোনো জিনিস নেই গাইস। মোটো ব্লগে একটা ফিলিংসই আলাদা, মানে মোটো ব্লগ আর সব কিছু, মানে মোটো ব্লগটা কী বলবো, মোটো ব্লগের মতন কোনো জিনিস হয় না। যে ফিলিংসটা আসে না মোটো ব্লগ করে, অন্য ব্লগ বা অন্য কিছু করে সেই ফিলিংসটা আসে না গাইস। এটা ছেলের জন্য, জানি না মেয়েরাও কী ভাবে। তো মেয়েরাও হয়তো এখন দেখছি অনেক লেডি রাইডার বেরিয়ে গেছে। তো মেয়েরাও এখন বুঝে গেছে ফিলিংসটা গাইস। মানে মোটো ব্লগের শান্তি সবাই বুঝে গেছে, মানে মোটো ব্লগ গুড। মোটো ব্লগে যে ফিলিংসটা হয় না, রাস্তাঘাটে মানুষজনকে দেখা, রাস্তাঘাটে মানে সুন্দর সুন্দর জিনিস দেখা, মানে মোটো ব্লগের মতন কোনো জিনিস নেই গাইস। মোটো ব্লগটা ইজ গুড, মোটো ব্লগ অলওয়েজ গুড। গাইস ওয়েদারটা চেক করো, বাও। এই টাইমে গাইস ওয়েদার যা থাকে না, মানে কি বলবো। এখন বাজে 5টা 8। এটা শীতকাল হলে একটু অন্ধকার হয়ে যেত, তো এখন গরমকাল বলে দেখো ওয়েদারটা দেখো, একদম হেভি বিউটি, ন্যাচারাল। এই ওয়েদারটা কি বলবে, জাস্ট বাহাও। আর গ্রাম সাইড একটা আলাদাই ফিলিংস দেখো গাইস। তুই দেখো সূর্য মামা। তো তোমরা এনজয় করো ব্লগটা গাইস। আজকে অনেক দিন পর ঘুরতে বেরিয়েছি আমি। তো রোদ যা দিচ্ছিল এই কদিন, মানে কি বলবো, বেরোতেই মন যাচ্ছিল না। তো কবে থেকে ভাবছি ব্লগ শ্যুট করব, ব্লগ করতে হবে। তো যা গরম দিচ্ছিল গাইস, মানে বেরোতে মনই যাচ্ছিল না। ওই বেরোচ্ছিলাম 5:30 6টা,
তো ওরকমভাবে তো ব্লগ অন্ধকারে শ্যুট হয় না, জানো। এখন আমি গোপ্রো কিনিনি, গোপ্রো যখন কিনবো রাত দিন সব এক হয়ে যাবে গাইস। ফাইনালি গোপ্রো 10-15 দিনের মধ্যে মনে হয় আমি কিনতে পারি গাইস, কেন কি একটা কথা চলছে। তো গোপ্রো এসে গেলে তো চিন্তাই হবে না ব্লগের। তো মোটো ব্লগ ফোন থেকে অনেক শ্যুট করা প্রবলেম হয় গাইস, কেন অ্যাঙ্গেল কতটা কি জায়গা আসে না ঠিকঠাক। আমি বারবার দাঁড়াতে হয়, আমাকে বারবার ঠিক করতে হয় যে কতটা কি করতে হবে। কি বলবে গাইস, তো এনজয় করো, আমি দেখি কোথায়। দেখলে রাস্তাঘাটে কি অবস্থা গাইস, কেরম থুতু ফেলছে, কি মানে গাড়িতে বসে আছে আর থুতু ফুতু সব ফেলে দিচ্ছে, কি বলবে একদম। চলো ঝগড়া করে লাভ নেই, অনেকদিন পর ঘুরতে বেরিয়েছি, কি হবে। চলো, গায়ে তো লাগিনি, গায়ে লাগলে ওখানে চড়িয়ে দিতাম গাইস, আমি ছাড়তাম না। তো এনজয় করো মোটো ব্লগটা। আমি এখন যাচ্ছি একটা কোনো গ্রামের দিকে, কেন গ্রামটাই আমার ভালো লাগে বেশি। মানে গ্রামটা সবসময় গাইস হাসি খুশি থাকে, আর শহরে তো গাড়ি সবসময় গাড়ি, তো শহরে তো সবসময় জানোই গাড়ি জাম, রেলগেট সব কিছু এইসবই হয়, আর কিছু না, আর ট্রাফিক। তো দেখি একটা কোনো একটা গ্রামের দিকে ঢুকবো, জানি না, দেখি এদিকে যাই। আমাদের ওয়েস্ট বেঙ্গলের মানুষদের অনেক ভালোবাসা গাইজ, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মানুষরা সবসময় না দেখে পার হয়ে যাবে, না দেখে পার হবে, আর কি বলবে। আর যেটা বলছি গাইজ, খুব তাড়াতাড়ি বলছি, দাঁড়াও, ওয়েট করো, একটু ওয়েট করো, এখানে ভিড় আছে না, তো এখানে একটু ভিড় আছে, তো কেন কি এটা মনে হচ্ছে স্টেশন ঢুকছে। দেখছো গাইজ কি অবস্থা রাস্তার, এত টোটো। অবশ্য মানুষের অনেক ভালো হয়ে গেছে, গাড়ি ভাড়া মানে টোটো অটো বেরিয়ে অনেক ভালো হয়ে গেছে, কেন কোনো কিছুর অসুবিধা হয় না, যখনই বেরোয় তখনই গাড়ি থাকে। গাইস আমি এই রাস্তায় ঢুকে খালি টোটোই দেখছি। হ্যাঁ যেটা বলছিলাম গাইস, কি বেশ বলছিলাম, হ্যাঁ যেটা বলছিলাম, একটা ভালো খবর আছে গাইস। ভালো খবরটা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা লং ট্যুর হবে, মানে লং ড্রাইভে যাব একটা, খুব তাড়াতাড়ি আসছে, মানে বেশি দূর নয়, 200 কিলোমিটারের ট্যুর হবে। তারপরে আর একটা ট্যুর আছে, এখনও ফাইনালি হয়নি, তাও মোটামুটি একটা ফাইনাল হয়ে গেছে 200 কিলোমিটারটা। তো মোটামুটি একটা ফাইনাল হয়ে গেছে, 200 কিলোমিটারটা পুরো ফাইনাল। তো ফাইনালি যাব 200 কিলোমিটারটা। তো কবে যাব এখনও জানি না, যাব, ওয়েট করো, যাব। আর গোপ্রো আসার পরে তো ব্লগ তো জানোই, গোপ্রো থাকলে সব কিছু, ক্যামেরা গাড়ি থাকলে সব কিছু সুবিধা করা, মোবাইল থেকে সব কিছু হয় না, হেলমেটে লাগানো ফোনটাকে আর বারবার দেখা দাঁড়িয়ে, এটা একটা বিরক্তকর জিনিস, তাও করতে হচ্ছে। কেন কি গাইস শুরুতে তো সব কিছু চলে আসে না, এই স্কুটি ছিল শুরুতে, তো স্কুটি থেকে গাড়ি,
আর কি আস্তে আস্তে সুপার বাইক আসবে, এটাও জানিয়ে দিলাম গাইস। নিজেকে নিজেকে তৈরি করে দেখাতে হবে না গাইস। দেখো গাইস, রাজবাড়ি, রাজবাড়ি, এটাকে বলে ইটেছনা রাজবাড়ি নাকি কিছু একটা নাম আছে, ইটেছনা না কি বলে। তো এখন ঢুকতে দেয় না, অবশ্য বললে ঢুকতে দেবে। তো আমি এখন দাঁড়াবো না কোথাও, আমার অনেক দিন রোদের জন্য গাড়ি চালানো হয়নি, আমি একটু ঘুরে টুরে বেরিয়ে যাবো। এই পাড়ার ভেতর ঢুকেছি, দিয়ে পাড়া থেকে আবার বেরিয়ে যাবো। তো গাইস, গ্রামের একটা আলাদাই ফিলিংস, মোটো ব্লকে গ্রামটাকে দেখার আলাদাই একটা ফিলিংস। দেখো কত সুন্দর ধান, এরা ধান কি করছে জানি না, তো ধানটাকে কিছু করছে। আর দেখো সূর্য, মানে কিছু একটা, মানে গ্রামের একটা আলাদাই ফিলিংস গাইস, কি বলবো। এরকম মোটো ব্লগের মতন কোনো কিছুতে ফিলিংস নেই গাইস। গাইস, ব্লগটা এনজয় করো, আর এখনো যারা লাইক করোনি লাইক করে দাও গাইস, আর সাবস্ক্রাইব করে দাও। কি করছো, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, আর সুপার বাইকটা তাড়াতাড়ি আসবে নাকি। কি বলছে বাচ্চা? বাচ্চা বলছে খেলা হচ্ছে, আমাকে দাঁড়াতে বলছিল, তো আমি আগে বেরিয়ে গেছিলাম। চলো, কোনো ব্যাপার না গাইস, দাঁড়াতে পারবো না এখন। আমি এখন কোথাও দাঁড়াবো না, যেই দাঁড় করাবে কোনো জায়গাতেই দাঁড়াবো না আমি, কেন কি আমি এনজয় করতে বেরিয়েছি আজকে। যেদিন আমি ভালোভাবে বেরোবো, যেদিন হেল্প করতে বা কাউকে দেখা করতে বেরোবো, সেদিন আমি দাঁড়াবো, এখন আমি কোথাও দাঁড়াবো না। এরকম বাম্পার, এই একটা সময় বাম্পার টপকালাম। কোন দিকে যাচ্ছে এই রাস্তাটা, কিছুই বুঝতে পারছি না। আর একটা কথা গাইস, ফোন যদি লাগাই না হেলমেটে, ভারী হয়ে যায় অনেক হেলমেটটা, একেই আমার হেলমেটটা অনেকই ভারী, আর ফোন লাগালে তো হেলমেট আরও ভারী হয়ে যায়। দেখছো বাচ্চাগুলো দাঁড়াতে বলছে, তো আমি আজকে দাঁড়াবো না, সরি এর জন্য। কেন কি আমি আজকে মোটো ব্লগ করতে বেরিয়েছি, আর সব থেকে বড় কথা আমি আজকে এনজয় করতে বেরিয়েছি, ব্লগটাকে এনজয় করতে বেরিয়েছি। দেখছো আমার হেলমেট বারবার নেমে যাচ্ছে নিচে, জানি না তোমরা বুঝতে পারছো কি না, ক্যামেরায় দেখলে বুঝতে পারবে। এই দেখো একটা বাম্পার, ও মাই গড। তো গাইস, একটা বাম্পার, এরকম রাস্তা হলে আর কি চাই গাইস। আর আমার সাথে যদি আজকে কেউ আসতো, আমি রিল শুট করতাম গান। কেন কি গাইস, এরকম রাস্তা আমি কোথাও দেখিনি। নাইস প্লেস গাইস। মনে হচ্ছে তো হেলমেটটাকে ঠিক করতে হবে। এটা কোথায় উঠলাম, আমাকে ম্যাপ খুলতে হবে। ও হো হো গাইস, ভালো জায়গায় উঠে গেছি আমি, এটা দিয়ে আমার বাড়ি যাওয়া যাবে। আমি ভালো জায়গায় উঠে গেছি গাইস। তো আমি একটু দাঁড়াবো, তো আমাকে আর ওই রাস্তায় ব্যাকে যেতে হবে না, আমাকে এইটা দিয়ে বাড়ি যেতে হবে। কেন কি এখন আমি আর ওইটা দিয়ে ব্যাক করবো না, এইটা দিয়ে ঘুরে চলে যাবো। তো চলো গাইস, ব্লগটাকে করছি এখানেই এন্ড। ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা নতুন আছে সাবস্ক্রাইব করে দাও ভাই, কি করছো, সাপোর্ট করো একটু। যারাই আছো, বাংলাদেশ হোক, আমাদের ওয়েস্ট বেঙ্গলের লোক হোক, আর পাড়া থেকে তো জানো গাইস কেউ সাবস্ক্রাইবই করে না। এটা আর কি বলবো, আর কিছু বলার নেই। তো যারা নতুন আছে ভাই, সাবস্ক্রাইব করে দাও, আর লাইক, কমেন্ট, আজকের ব্লগটা কেমন লাগলো বলে দাও গাইস ফটাফট। তো চলো, ব্লগটা করছি এখানে এন্ড। ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই বাই গাইস, বাই।